এখানে তেল আছে, পর্যাপ্ত তেল আছে, 800 কার্টন তেল আছে। আপনারা চাইলে এখান থেকে তেল কিনতে পারবেন, এখনই কিনতে পারবেন, টাকা দিয়ে তেল নিয়ে চলে যান। 5 লিটার, 2 লিটার, 1 লিটার সব পরিমাণ তেল আছে। আসেন আসেন, জেনে রাখবেন। এগুলো তেল রেখে দিয়েছেন, এ তো হিউজ তেল আছে। এটা কালকে রাতে নামছি, ওইগুলো তেল, তাই না? হ্যাঁ, এটা কালকে রাতে নামছি। অথচ বাজারে তেল নেই, কোনো দোকানে তেল নাই। গোটাটাই তো তেল, তাই না? হ্যাঁ, কালকে রাতে নামছি এটা। গোটাটাই তো তেল। না না, পুরোটা না। ওই ওখানে আছে গাড়িতে। হ্যাঁ, এডি তেল, শুধু এডি তেল, গোটাটাই তেল, চাউল হিউজ পরিমাণ তেল রেখেছেন। এটি কালকে রাতে নামছে এসে। কিন্তু কত টন ওটা আমি বলতে পারি না। আচ্ছা, আমরা একটু দেখি তো, গতকাল আসছে, প্রমাণ বের করেন একটু দেখি, দু একটা কার্টুন। এখানে আসেন, এটা বের করেন তো দেখি। এইটা কালকে আসে না। আচ্ছা, বের করেন না প্লিজ, খুলে দেখেন আসলে গতকাল আসছে, ডেট কত উৎপাদনের, তাহলে খুলেন। কালকে আসছে শুধু 2 লিটার আর 5 লিটার। এটা কি? এটা এটা কয় তারিখ উৎপাদন? উৎপাদনের তারিখ লেখা আছে হচ্ছে 16/1/25, 16 জানুয়ারি। এটা আসছে আর 16 জানুয়ারি রাখেন। হ্যাঁ, এটি 1 লিটার আসছে আগে, এটি আর আঙ্গুর গুড়া এখন আর নাই। আর এটা আমি নিয়ে আসলাম, হাতে করে নিয়ে আসছে এটা। না মানে এটা আমাদের কাছে আর নাই, মানে এই 1 পিস 2 পিসে ছিল মানে কার্টন। আর এই 2 লিটার আর 5 লিটার ওইটা কালকে রাতে আসছে, ওটা উৎপাদন দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। এখানে এটাই দেখেন একটু। এটা তো পাম অয়েল, পাম অয়েল এটাও তো নাই। ওই ওখানে দেখেন, আমি যেটা বলি সেটা দেখেন। অবশ্যই, সমস্যা নেই, আপনি যেটা ইচ্ছে দেখতে পারেন। 2 লিটার, হ্যাঁ 17 কিন্তু এক্সিবিশনে শুনেন, এক্সিবিশনে আপনি সয়াবিন তেল সামনে না রেখে অন্যান্য আদার্স তেলগুলো রেখেছেন, সয়াবিন তেল হাইড করে রেখেছেন, কারণ কি? সবই তো সামনে গিয়ে, সামনে নেই, পিছনে আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকটা তবু রেখেছেন, তবু পিছনে ব্যাক সাইড। চাইলে সিসি ক্যামেরা চেক করতে পারেন, আমাদের দৈনিক আমাদের ডিসপ্লের মধ্যে থাকে এগুলো। সামনের দিকে তো নাই সয়াবিন, সামনেই আমরা ডিসপ্লে দিয়ে রাখি। আসেন সামনে আসেন, দেখি সব তেলের ডিসপ্লে দিয়ে রাখি। ওটা নিন, ওই এটা 1 লিটার। আর প্রতিষ্ঠান বন্ধ করে দিন, প্রতিষ্ঠান বন্ধ করে ওটার সাথে আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে? নতুন বাজার এখান থেকে কত দূর? এটাই নতুন বাজার। নতুন বাজারে কোনো দোকানে আমরা এই তেলগুলো পাই নাই, শুধু আপনার কাছে আছে। কত কার্টুন আছে বললেন? আমার কাছে 5 লিটার স্যার, এটা না 5 লিটার স্যার, 700 800 কার্টন তেল আপনার কাছে আছে নতুন বাজারের একটি দোকানে, আর বাকি কোনো দোকানে তেল নেই। জানুয়ারি মাসের তেলে আজকে আসছে, গতকাল আসছে। এটা না স্যার, তাহলে কালকে তো 1 লিটার তেলই আসে নাই। কালকে তেল আসে নাই 1 লিটার। 45,000 আমলে নেন, সে ডিস্ট্রিবিউটর প্রাইসে মাল কিনে কিভাবে এমআরপি প্রাইসে বিক্রি করে, এটা ব্যাখ্যা দিতে হবে। বন্ধ করলে তো আবার প্রাইসেস থেকে যাবে। এখন ছবিনের 850। হ্যাঁ, এটা নিয়েছি নির্দেশনা এনাদেরকে যে সব বিক্রি করে দিতে হবে। এটা আজকের মধ্যে ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। আজকের মধ্যে ক্লিয়ার করেন, আর আজকে করেন, ওই যে সতর্কতামূলক 50,000 টাকা অর্থদণ্ড দেন, আর যদি অনাদায়ে তাহলে বন্ধ করে দেন। পরে আরো অন্যান্য যে সমস্যা আছে এগুলো আমরা তলব করি। এটি সতর্কতামূলক, এই যে দণ্ড, এটি হচ্ছে সতর্কতামূলক 50,000 টাকা। কিন্তু আপনাদের কার্যক্রম টোটালি আমরা মনিটরিং করব। প্রতিদিন আমাদের আপ টু ডেট জানাতে হবে, কি পরিমাণ তেল পেলেন কোন রিফাইনারি থেকে, কি পরিমাণ ডিস্ট্রিবিউট করলেন কার কার কাছে, দিন শেষে এই তথ্য আমাদের দিতে হবে। আর যে 800 কার্টুন তেল আছে সেগুলো আপনি দ্রুততম সময়ে সেল করে দেন। এবং এই যে রেশিও, যেটি আপনি পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার একটা রেশিও কেমন হতে হবে, যৌক্তিক হতে হবে লাভের। আপনি একাই নিলেন কত টাকা? 27-28 টাকা, আর খুচরা বিক্রেতা দিচ্ছেন 4 টাকা। ওনার তো ক্যারিং কষ্ট আছে এর সাথে। কোম্পানি তো আপনাকে তেল পৌঁছা দিয়ে গেছে, আর আপনার কাছ থেকে খুচরা বিক্রেতা কিনে নিয়ে যাবেন ওনার নিজ দায়িত্বে, নিজ পরিবহনে, ফলে তার তো একটা কস্টিং আছে। আপনার কোনো কস্টিং না থেকে আপনি 28 টাকা লাভ করলেন কেজি লিটারে, আর ওখানে ওনাকে দিচ্ছেন কয় টাকা? 4 টাকা। এটা তো হতে পারে না, যৌক্তিক হতে পারে না। টাকা পরিশোধ করেন।
আর আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন, আমরা প্রতিদিন আমাদেরকে জানাতে হবে কি পরিমাণ পেলেন, কি পরিমাণ বিক্রি করলেন।